শুভ দুপুর বন্ধুরা। আর আজকে একটা রেসিপি দিচ্ছি তোমাদেরকে, খুব ইউনিক নতুন। দেখতে থাকো, সঙ্গেও থাকো তোমরা, তাহলে দেখতে পাবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে রান্না করছি। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এবার শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তারপরে দিয়ে দেব তেজপাতা। এবার তেজপাতাটা একটু ভাজা হলে তারপরে দিয়ে দেবো, এই তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতাটা ভালো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কালো জিরে। আর কালো জিরেটা এবার একটু ভাজা হবে, শুকনো লঙ্কাটা একটু লাল লাল হবে যখন, কালো জিরেটাও একটু ভাজা হয়ে যাবে সঙ্গে, তখন দিয়ে দেবো গোবিন্দভোগের যে খুদ থাকে না, সেই খুদটা, গোবিন্দভোগের খুদ। এটা বাজার থেকে এটা এক্সট্রাভাবে কিনে এনেছে তোমাদের দাদাভাই। এই খুদটা এত ভালো, একটা পাথরও নেই, পাথর ঠাথর তো নেই, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার দেখো দিয়ে দিয়েছি। আর এই খুদটা হচ্ছে সব সময় সব জায়গায় পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, তবে আমাদের এখানেই পাওয়া যায়। আর এটা খেতে খুব ভালো লাগে। এখন দেখো একটু নুন আর একটু হলুদ দিয়ে এবার ভালো করে ভাজবো। তোমরা চাইলে আরও বেশি করে লঙ্কা দিতে পারো আর কালো জিরেও দিতে পারো, কিন্তু আমি যেহেতু অল্প করে করছি তাই আমি অল্প লঙ্কা দিয়েছি, বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না ছেলেরা। আর কটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, জলটা ঝরিয়ে রেখেছিলাম বলে জল নেই, কিন্তু তাও একটু ভাজতে হবে, ভেজে ভেজে শুকনো ঝুরঝুরে করে তারপরে আমি গরম জল দিয়ে দেবো। আর এই রেসিপিটা একটু নতুন, তোমরা বাড়িতে ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ দিদিভাই ঠিকই বলেছিল। খুব সুন্দর খেতে লাগে, এই শীতের দিনে তো দারুণ লাগে। দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার এটা ধরো সেদ্ধ হতে যতক্ষণ লাগবে, এবার একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে বাদ বাকি যা যা দেওয়ার, বেশি কিছু কিন্তু ঝামেলা নেই রান্নাটায়, খুব ইজি। তোমার ঘরে যে কটা জিনিস দিয়ে তুমি করে নিতে পারবে। ধনে পাতা তো এখন অ্যাভেলেবেল, শীতকালে ধনে পাতা ছাড়া তো কোনো সবজিই খাওয়া যায় না। ধনে পাতাটা দিয়ে দিলাম, আর আরও ধনে পাতা দেওয়া যায়, যত মানে দিতে পারবে তাতে আরও টেস্টটা বেশি হয়। অনেক ধনে পাতা দেওয়া যায় এই তরকারিটাতে, মানে এই রেসিপিটাতে। এবার দেখো একটু বেশি করে একটু চিনি দেবে আর পরিমাণ মতো নুন দেখে নেবে তারপরে। আর খেতে খুব ভালো লাগে। আমি ঢেকে দিয়েছিলাম, যেহেতু জলের পরিমাণ কম দিলে ঢেকে দিতে হয়। দেখো এরকম হয়ে আছে তো, এবার এটাকে নেড়ে পুরো ঝুরঝুরে করে ফেলবো আস্তে আস্তে। আর এত তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা, একটু বাড়িতে বানিয়েও বন্ধুরা দেখতে পাবে তোমরা সবাই, যে খুব টেস্ট লাগে শীতকালে না। এর সঙ্গে দুটো পাঁপড় ভাজা কিংবা বেগুনি, যে যেমন, কোনো বড়া দিয়ে নয়, শুধু খেতেও ভালো লাগে, কোনো সবজি তরকারি কিছুই লাগে না। দেখতে পাচ্ছই তো। এবার একটু জল আছে, এটা শুকিয়ে যাবে আস্তে আস্তে, জলটা মানে ঠেকে ঠেকে করলে শুকিয়ে যায়। দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখো ঝুরঝুরে হয়ে এসেছে না, আরও হবে, আরও ঝুরঝুরে হবে, খেতে দুর্দান্ত লাগে। এই শুকনো লঙ্কাগুলো না একটু কালো হয়েছে তারপরে কিন্তু দেবে। আর দেখেছো তো কত সুন্দর হয়েছে না। এখন তাহলে আসি।